আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। দেখতে পাচ্ছেন কলার জমিতে এখনও পর্যন্ত ডোবা পানি। কলা গাছগুলো সব নষ্ট হয়ে গেছে। দেখেন এবছর বর্ষায় প্রত্যেকটা কৃষকের ক্ষয়ক্ষতি হয়েছে। দেখেছেন কলা গাছের কী অবস্থা, সব মারা যাচ্ছে কলা গাছগুলো পানিতে। আর নদীতে এখন প্রচুর পানি, বাট নদীতে যে পানি আছে বোঝা যাচ্ছে না কচুরি পানার কারণে। পানি কিন্তু সাগরে উঠে গেছিলো। এই কয়েকদিন বৃষ্টি একটু কম হওয়ার কারণে পানিটা আবার একটু কমছে। তো পানি এবার কমতেছে না, কারণ নদীতে কোনো স্রোত নাই কবতক্ষে, হয়তো বা বঙ্গোপসাগরের ওইদিকে পানির চাপ বেশি, এই কারণে এই দিক থেকে পানি ওইদিকে যাচ্ছে না। এখানে কিছু কচু গাছ ছিল, কেউ কচু গাছগুলো কেটে নিচ্ছে রান্না করে খাওয়ার জন্য। কালকে আমি দেখছিলাম একজন কাটতেছে কচু গাছগুলো। এটা হলো আমাদের বাঁশের সাঁকো। এই সাঁকো দিয়ে যোগীহুতার মানুষ জলিলপুর বাজারে যাতায়াত করে।